রাজিয়া জেনে রেখো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা, আপনি তো সবই দেখলেন, জানলেন, এখন আমার পাশের লোকজন রয়েছে, আপনি এখন চলে যান, সমস্যা হবে। ঠিক আছে, তাহলে আমার কথাটা কিন্তু তুমি ভাইবো। আমি আজকে যাচ্ছি। দেখেন, আপনাকে তো বলছি খাবার কিছু নাই, আমার বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে আপনাকে ভালোবাসতে পারলাম না। দেখেন, আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি এখন আমার বিবেকের কাছে বাধা আছি ঠিক আছে। কারণ আমার ফ্যামিলির এই যে অবস্থা আপনি তো দেখছেনই, তারপরে আমার বাবার খুব স্বপ্ন আমাকে নিয়ে আর কি, আমি ভবিষ্যতে বড় কিছু করতে পারবো, এটাই। এখন আপনি তো বুঝতেই পারছেন। আচ্ছা ঠিক আছে, আমি তো সব কিছু বললাম আপনাকে, আপনার এখানে আসা উচিত হয়নি। উচিত অনুচিত আমি বুঝি না রাজিয়া, তোমার না পাইলে আমি তো একদম মরে যাবো। আমাদের বাসার এই অবস্থা, পরে বাসায় লোকজন আছে, আপনি কেন আসছেন এখানে? আপনার উচিত হয়নি সত্যি। তুমি বিশ্বাস করো রাজিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস না হলে ওই বড়িটা দিয়ে আমার অন্তর তাকাইটা দেখো, ওইখানে শুধু তুমি তুমি করতেছো। কসম আল্লাহ, তোমার না পাইলে এই জীবন পুরোটাই বৃথা। জানি তুমি বিশ্বাস করবে না, কারণ ভালোবাসার বাজারে বিশ্বাস আশ্রিত। রাজিয়া, হ্যাঁ কে? আমি। আপনি? হ্যাঁ রাজিয়া, অন্তরটা শুধু তুমি তুমি করো। আপনি এখানে আসছেন কেন? আমি কিছু জানি না রাজিয়া, আমি যে তোমার ছাড়া একটু মরে যাবো। কি করুন রাজিয়া, তোমার ছাড়া কিছুই ভালো লাগে না, অন্তরটা শুধু তুমি তুমি করো। হয়েছে হয়েছে। কেরা? ও রাকিব ভাই, ভাই ভালো আছেন? ভালো আর থাকি কেমনে? তোমার টাকা দেওয়ার কথা, তোমার কোনো খোঁজ খবর নাই, এখন তোমার চেহারাই দেওয়া যায় না। ও ভাই, আপনি তো জানেনই ভাই, এই ধান আছিল আমার সম্বল। এই ধানগুলা দিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমার মেয়েটারে ভর্তি করুম, আমি সংসার চালামু, আপনার টাকা শোধ করুম। আজকে ধানের দাম ইস, আবার মাথায় বাড়ি ভাই, এই ধান নেয় না, হাতে নিয়ে যায়, ধান নেয় না, কামলা খরচ, নিজের যে খাট ছিল তো গেলই। ওই মেয়ে রাখো তোমার বড় বড় কথা, তোমার এই সব কথা আমি শুনবার চাই না। তুমি আমার কাছে কি করে টাকা আনছিলে সেটা কও। কালকের দিনের ভিতরে তুমি যদি টাকা না দাও, তোমার টাকা কেমনে ওঠার লাগে সেটা আমি খুব ভালো করে জানি। আর তুমিও আমার চিনো যে আমি কেমন মানুষ। আমার একটু দয়া করেন না রাকিব ভাই, কোনো কথা হবে না, আস্তে আস্তে দিয়ে দেবো ভাই। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কালকের দিনের ভিতরে আমার টাকা দিবা। কুদরত মিয়া, এই কুদরত মিয়া, এই তুই ডাকে। কুদরত মিয়া বাড়ি আছো নাকি? কুদরত মিয়া, কুদরত মিয়া বাড়ি আছো নাকি? কুদরত মিয়া, কুদরত মিয়া, ওই কুদরত মিয়া বাড়িতে আসাও নাকি? কুদরত মিয়া, ওই ডাকে। এ কুদরত মিয়া বাড়ি আছো নাকি? কুদরত মিয়া, রকিব ভাই, ভাই ভালো আছেন রকিব ভাই? এই তো ভালো। আপনার এই তো খুঁজতাছি ভাই। কেন আমারে তুমি খুঁজতে চাও কেন? ভাই কি কমু, এটা খুশির সংবাদ আছে। কও কি খুশি আবার- সংবাদ? আমার মেয়েরা না, হ্যাঁ এই যে আমাকে বললে স্কুল থেকে হ্যাঁ, এই ক্লাস পাইছে রকিব ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো। কিন্তু রকিব ভাই আর একটা তো বিপদ। কি বিপদ? আমার তো জানেনি, এই আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি এই যে ধান দুন বুনছি, এখন তো আর ধান উঠে নাই এখন রকিব ভাই। ওইটা আমি জানি, আমার এই কাছে কেউ মেয়েরারে- বিপদে না পড়লে মেয়েরারে ভাই কলেজে আসে না। ভর্তি করা লাগবো, আমার কিছু টাকা দরকার, আরো কিছু টাকা দরকার। এই মেয়েটারে কলেজে ভর্তি করা লাগবো, তাইলে আমার ভর্তি করার তো করার না ভাই। আর আপনি যদি দয়া করে আমার কিছু টাকা আর কিছু টাকা দেন, আমি ধান গোটা বেচাই, ধানটা বেচুম, ধান উঠাইয়া এই ধান কটা বেচাই, আমি আপনার টাকা কটা শোধ করে দিন ভাই। আচ্ছা, এখন আপনি দয়া করেন ভাই। না আমি তো দয়ার সাগর, আমার ব্যবসায়ী এটা। তোমার টাকা লাগবো, তুমি টাকা নিবে, তাতে আমার কোনো না নাই, তুমি তো জানোই। না আপনারা আছেন দেখেই তো আল্লাহ আমাকে বাঁচাই রাখছে, ওইটাই আপনাকে দয়াই আমরা বাইসে দিয়েছি ভাই। ওইটাই, অসুবিধা নাই, তুমি এটা নিয়ে চিন্তা করো। রকিব ভাই, রকিব ভাই, হক, আপনার এই তো খুঁজতাছি ভাই। ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো, তুমি ভালো আছো? এই তো ভাই। রকিব ভাই, আসসালামু আলাইকুম রকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো ভাই। আপনার এই আমার সাহেব ব্যবসা করতেন। সাদেক মিয়া, গ্রামের কৃষকরা যেভাবে আমার কাছ থেকে টাকা নিতেছে, তাতে তো আমার খুব একটা সুবিধা মনে হইতেছে না। ধানের যে দাম, তাতে কি কৃষকরা আমার দিতে পারবো? কৌশে সাদেক মিয়া,
কথা কও টাকা পয়সা